হজরত মুসা আলাইহিসসালামের সেই লাঠি ছেড়ে দিলেই সাপ হয়ে যেত এবং ধরলে আবারও লাঠিতে পরিণত হতো। এই অলৌকিক ক্ষমতাটি মুসা আলাইহিসসালাম কীভাবে পেয়েছিলেন তা জানতে শেষ পর্যন্ত দেখতে থাকুন। হজরত মুসা আলাইহিসসালাম ওয়াদা অনুযায়ী সুদীর্ঘ 10 বছর তার শ্বশুর হজরত শুআয়ব আলাইহিসসালামের নিকট তার মেয়ে সফুরার সাথে থাকে। এই 10টি বছর অতিবাহিত হয়ে যাওয়ার পর হজরত শুআয়ব আলাইহিসসালাম তাকে বললেন, হে মুসা, তোমার পরিবার পরিজন ও ধন সম্পদ নিয়ে যেখানে ইচ্ছে সেখানেই তুমি চলে যেতে পারো, আর যদি তুমি চাও তাহলে আমার এখানেই থেকে যেতে পারো। এ বিষয়ে আমার বলার বা কোনো আপত্তি নেই, তুমি এখন পূর্ণ স্বাধীন। তখন হজরত মুসা আলাইহিসসালাম স্বদেশের দিকে যাত্রা করার ইচ্ছা প্রকাশ করলেন। বিদায় গ্রহণ করে তিনি কিছু জরুরি মালপত্র, কিছু পশু ও বিবি সাফুরাকে নিয়ে মিশরের উদ্দেশ্যে যাত্রা করলেন। তারা মাদায়েন থেকে কিছু দূর অগ্রসর হলে সন্ধ্যা নেমে আসে। তখন তারা সেখানে তাঁবু ফেলে রাত্রি যাপনের ইচ্ছা প্রকাশ করলেন। বিবি সফুরা ছিলেন গর্ভবতী। ইতিমধ্যে তার প্রসব বেদনা শুরু হয়ে যায়। হজরত মুসা আলাইহিসসালাম এই অবস্থা দেখে চিন্তিত হয়ে পড়লেন। চতুর্দিকে ঝড় বৃষ্টি আরম্ভ হয়। সকলের ধারণা ছিল অল্প সময়ের মধ্যেই ঝড় শেষ হয়ে যাবে, কিন্তু ঘটনা ঘটল তার বিপরীত। ঝড় ক্রমশ বৃদ্ধি পেল। ঠান্ডা বাতাসে সকলে কাঁপতে আরম্ভ করল। অন্যদিকে ছিল রাতের ঘোর অন্ধকার, কিন্তু সঙ্গে আগুন জ্বালানোর জন্য কোনোই ব্যবস্থা ছিল না। তাই তারা এই ঠান্ডা বাতাসের ও রাতের অন্ধকারের জন্য এক ভয়াবহ সমস্যার সম্মুখীন হয়ে পড়ল। হজরত মুসা আলাইহিসসালাম তখন তাঁবুর বাইরে বেরিয়ে আসে এবং চারদিকে তাকিয়ে দেখছিলেন কোথাও আলো আছে কিনা। দূরে দেখতে পেলেন পাহাড়ের উপর অনেকগুলো বাতি জ্বলছে। তখন তিনি সেখান থেকে আগুন সংগ্রহের আশা নিয়ে সেদিকেই রওনা দিলেন। মুসা আলাইহিসসালাম সফুরাকে বললেন, একটু সময় অপেক্ষা করো, আমি আগুন নিয়ে ফিরছি। হজরত মুসা আলাইহিসসালাম আলোর দিকেই হাঁটতে লাগলেন। অনেক দূরে গিয়ে গেলেন, তবুও পাহাড়ের কাছে পৌঁছাতে পারলেন না। মনে হলো যেন পাহাড়টি ক্রমেই দূরে সরে যাচ্ছে। তবুও তিনি মনে প্রাণে ছুটতে লাগলেন। দীর্ঘ সময় পরে তিনি পাহাড়ের সেই স্থানে যেতে সক্ষম হলেন। তিনি সেখানে দেখতে পেলেন এক প্রকার গাছের শাখা প্রশাখায় আগুন জ্বলছে। তখন তিনি একটি শুকনো ডাল হাতে নিয়ে সেই আগুনে স্পর্শ করলেন, যাতে করে ডালটিতে আগুন জ্বালিয়ে নিতে পারে। কিন্তু বহুবার চেষ্টা করেও তিনি আগুন জ্বালাতে পারলেন না। তখন তিনি খুব হতাশ হয়ে পড়লেন। এমন সময় মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আপনি এখন তু উপত্যকায় পৌঁছেছেন, আপনি আপনার পায়ের জুতো খুলে নিন, আমি আপনার সাথে কথা বলতে চাই। আপনি গাছের শাখা প্রশাখায় যে আলো দেখতে পাচ্ছেন সেটি আগুন নয়, সেটি আমার নূরের উজ্জ্বলতা। আমি আপনাকে আমার নবী হিসাবে পছন্দ করি, অতএব আপনি পাঠ করুন লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ। অতঃপর আপনি সর্বদা আমার কথা স্মরণ করুন এবং নিয়মিত সালাত আদায় করুন। সমগ্র পৃথিবীর মানুষকেই এ কালেমার দাওয়াত দিন এবং পৃথিবীতে আল্লাহর আইন প্রতিষ্ঠার লক্ষ্যে জিহাদ করুন। হজরত মুসা আলাইহিসসালামের হাতে ছিল একটি লাঠি। মহান আল্লাহ রাব্বুল আলামিন হজরত মুসা আলাইহিসসালামকে প্রশ্ন করলেন, হে মুসা, আপনার ডান হাতে ওটা কি? হজরত মুসা আলাইহিসসালাম জবাব দিলেন, এটা আমার লাঠি। এর উপরে আমি ভর দিয়ে বিশ্রাম করি এবং এর দ্বারা আমার ছাগল পালের জন্য গাছের পাতা ঝেড়ে নামাই। এছাড়াও আমি এটা দিয়ে আরও অনেক কাজ করি। মহান আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিলেন, আপনার লাঠি মাটিতে ফেলে দিন। হজরত মুসা আলাইহিসসালাম লাঠি ফেলে দিলেন। অতঃপর লাঠি মাটিতে ফেলে দিতেই তা একটি বিরাট অজগর সাপের রূপ ধারণ করে এবং মাটিতে ছুটাছুটি করতে থাকে। হজরত মুসা আলাইহিসসালাম এই দৃশ্য দেখে ভয় পেলেন। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে মুসা, আপনি সাপটি ধরুন, ভয় পাবেন না, ওটা পূর্বের অবস্থায় ফিরে আসবে। যখন হজরত মুসা আলাইহিসসালাম সাপটিকে ধরলেন, তখন সাপটি আবারও লাঠিতে পরিণত হয়ে গেল। পরবর্তী পর্যায়ে মহান আল্লাহ রাব্বুল আলামিন হজরত মুসা আলাইহিসসালামকে বললেন, আপনি আপনার হাত বগলের ভিতরে ঢুকান এবং একটু সময় পরে বের করুন, দেখবেন সে হাত উজ্জ্বল হয়ে যাবে। হজরত মুসা আলাইহিসসালাম আল্লাহর নির্দেশে বগলের ভিতরে হাত গুজে বের করলেন। দেখতে পেলেন হাতখানি সূর্যের ন্যায় অধিক উজ্জ্বল বর্ণ ধারণ করেছে এবং এর উজ্জ্বলতায়
পৃথিবীর এক প্রান্ত থেকে অপর প্রান্ত আলোকিত হয়ে উঠেছে।